কি অর্ডার? দাদা ওই সিদ্ধার্থদের অফিসে একটা বড়সড় পার্টি হচ্ছে। কাকাই অ্যাপ্রোচটা অনেক বেশি প্রফেশনাল হতে হবে। ওই 2-4টে মনোহরা নিয়ে গেলাম, সবাই খেয়ে বললো দারুণ হয়েছে দারুণ হয়েছে, মানে তাতে হবে নাকি? এক্স্যাক্টলি, আমিও তো এটাই বলতে চাইছি। মিঠাই তো না বুঝে একটা চ্যালেঞ্জ নিয়ে বসে। আমাদের দোকানে এই ধরনের কেটারিং করা সম্ভবই নয়। সোম, এত বড় একটা অর্ডার, এত প্রেস্টিজিয়াস, আগরওয়ালদের হারানোর সুযোগ, তুমি সব ছেড়ে দিতে চাইছো? অমুক, তোর কি মত? কাকা, আমি কালকের মধ্যে যেভাবেই হোক নতুন কোনো মিষ্টি তৈরি করব। যেটা ওই রকম জায়গায় দেওয়া যায়, তারপর বাড়ির সবাইকে দিয়ে দেখি সবার যদি খেয়ে ভালো লাগে তারপর না অর্ডারের কথা ভাববো। আগে তেরাই তো করি। এই তো চাই। বাবারও কিন্তু একই মত। মিঠাই, তো যত বুদ্ধি আছে বুঝলি, সবটা একবারে ভালো করে খাটা। পুরো দায়িত্বটা কিন্তু তোর ওপর। তুই একটা কাজ কর, ভালো করে গোপালকে ডাক, তবেই তো গোপাল কি হেল্প করবে। জয় গোপাল, জয় গোপাল। এসিটা অফ করলে কেন তুমি? মিঠাই, দরজাটা খুলে এসছো কেন তুমি? মিঠাই, হোয়াট ননসেন্স ইজ দিস? মিঠাই, হামাক মুড়ি দিচ্ছ কেন তুমি মাটিতে? কি হয়েছে? ননসেন্সের কি আছে এতে? আমার ব্যাগটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমি ঘুমানোর আগে শাড়িটা পাল্টাবো না নাকি? তোমার ব্যাগটা প্ল্যাটফর্মের মতন সোফার সামনে পড়েছিল। আমি না এই জিনিসগুলো একদম সহ্য করতে পারি না। আমি সব বের করে রেখে দিয়েছি। হ্যাঁ, তুমি সব বের করে দিয়েছো? তাই আমি এখন কি পরবো শুনি? এটা কিন্তু কম ননসেন্স নয়। দেখে নাও। হ্যাপি? তুমি মানে দাদুর নাতি এত সুন্দর করে মিঠাই শাড়ি গুছিয়ে রেখেছে? জামা কাপড় না এইভাবেই গুছিয়ে রাখতে হবে।
কিন্তু সেটা তোমার দ্বারা কখনো সম্ভব হবে না। কর্নস ভাই, তুমি সারাটা জায়গা এলোমেলো করে রাখো, আমার না শরীর খারাপ লাগে এই জিনিসগুলো দেখলে। আমার না খুব শরীর খারাপ লাগে সব দেখলে। এসি রিমোটটা তো গরম লাগছে। হ্যাঁ, আমি কোথায় পাবো? তুমি তো এক্ষুনি ঘরের মধ্যে ঘোরাঘুরি করছিলে, খাটের উপরে রাখা ছিল এসি রিমোটটা, কোথায়? তো আমি ব্যাগ খুঁজছিলাম। তুমি কি বলতে চাইছো মিঠাই? আমি এসি রিমোটটা কোথাও মিসপ্লেস করেছি? তুমি কোথাও ফেলেছো? দেখো, খোঁজো। দেখো দাদা বাবু, মিঠাই কিন্তু এই বদনামটা সহ্য করবে না। হ্যাঁ, আমি তো আমার ব্যাগ খুঁজছিলাম। এই তো আমি এইখানে গেছি আর এইখানে গেছি, এই যে এখানে এসেছি আর এখানে এসেছি। মিঠাই, আর কোথায়? মিঠাই, কি করছো এটা? কি? কি অবস্থা করলে দেখো ঘরটা, জেসি। আমি যত চাই সবটা ঠিক করে দেবো, তত সব গন্ডগোল হয়ে যায়। মিঠাই, জাস্ট গেট আপ, ওঠো। মিঠাই, তুমি যাও গিয়ে শাড়িটা চেঞ্জ করে নাও, আমি দেখছি রিমোটটা কোথায়। মিঠাই, গো। কি অবস্থা করলো ঘরটার! কষ্ট করে পুরো ঘরটা গোছালাম, সব এলোমেলো করে দিল। কিছু বললে তো আবার আপসেট হয়ে যাও। নিতে পারি না আজকাল এই জিনিসগুলো। এই তো রিমোট, বলো আমি ফেলেছি। না, একদম ওই অয়েলটা আমি সামনে আনবো, ওই স্টিকি খনক চাপা অয়েল। শোনো মিঠাই, কোনো রকমের প্র্যাঙ্ক করবে না, হ্যাঁ? অনেক দুষ্টুমি হয়ে গেছে। আমি তো বলছি কোনো প্র্যাঙ্ক করব না। খুব তো ইচ্ছে করছে মিঠাই হাতে মেসেজটা নিতে।
একটা দারুণ প্ল্যান তৈরি করেছি। ভাবছিলাম রুডির হেল্প নিতে হবে। মানে নিপা যদি কোনোভাবে রাতুলকে বলে যে ওর রুডিকে ভালো লাগে, ব্যাপারটা দারুণ হবে। ও না না, পুলিশ বাবুকে আবার কেন বিপদে ফেলা বলো তো? হোল্ড অন। হঠাৎ পুলিশ বাবুর কথা শুনে ভাবে রিয়াক্ট করলে কেন? কি ভাববে বলো তো পুলিশ বাবু? পুলিশ বাবুকে এর মধ্যে জড়ানোর দরকার নেই। মানে পুলিশ বাবুকে যদি আমি এর মধ্যে জড়াই, তোমার তাতে কিসের আপত্তি? ও, বুঝতে পেরেছি। দাদাই তো তোমার সঙ্গে রুডির বিয়ে ঠিক করেছে। তবে এই কাজটা দাদাই আমাকেই টেস্ট করার জন্য করেছিল, যে আমি কিভাবে রিয়্যাক্ট করি। তবে তবে মিঠাই, সত্যি করে একটা কথা বলো তো, মানে তুমি সত্যি সত্যি রুডিকে পছন্দ করে ফেলোনি তো? মানে তুমি যেভাবে রিয়্যাক্ট করলে। হঠাৎ এরকম কেন মনে হলো দাদুনাথের? না, জাস্ট আস্কিং। মানে তুমি তো ভালোবাসায় বিশ্বাস করো, দের ইজ নাথিং রং। মিঠাইয়ের কথা বাদ দাও দাদাবাবু। মিঠাই তো বিয়েতেও বিশ্বাস করে, ছেড়ে দাও। পুলিশ বাবুকে আমি নিজের দাদার মতো মনে করি। মিঠাই যদি একটা দাদা থাকতো না, একদম পুলিশ বাবুর মতো হতো। আর মিঠাই ভালোবাসায় বিশ্বাস করে বলেই তুম করে কাউকে ঠাম্মা, কি গো, এখন কি হয়েছে? মিঠাই, আমি বলছিলাম কি, ওই দাদু ভাইয়ের অফিসে তোরা কি সব অর্ডার টর্ডার পেয়েছিস না? তোকে না সকলকে তাক লাগিয়ে দিতে হবে। এমন মিষ্টি বানাবি যেটা সহজে কোথাও পাওয়া যায় না। আমি না অনেকক্ষণ থেকে ভাবছি কি করা যায় বলতো। আচ্ছা, পিঠে পুলি তৈরি করবো। পিঠে পুলি? পিঠে পুলি তো আজকাল সব জায়গায় পাওয়া যায়। তাহলে এমন পিঠে বানাতে হবে যেটা কোথাও পাওয়া যায় না বেশি। বেশি পাওয়া যায় না, সহজে পাওয়া যায় না এমন। চিতই পিঠে! ও ঠাম্মা, হ্যাঁ চিতই পিঠে। নারকেলের কুড়ো, পায়েস, গুড় এসব দিয়ে তৈরি করতে হবে। হ্যাঁ, এটা তো সহজে পাওয়া যায় না। ঠিক বলেছিস, সহজে চিতই পিঠে পাওয়া যায় না। তুই বরঞ্চ আজকে চালটা ভিজিয়ে রাখ, কেমন? হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না ঠাম্মা, তুমি শুতে যাও। মিঠাই আজকে রাত্রেবেলা চাল ভিজিয়ে রাখবে, কালকে সকালে উঠে পিঠে তৈরি করবে, সকলকে খেতে দেবে। তারপর
গোপাল সবাই কত ভরসা করে মিঠাইয়ের উপর। তুমি দেখো মিঠাই যেন সবার মুখ রাখতে পারে। তুমি দেখো গোপাল মিলি ছেলে। গোপাল তোমাকে আজকে এই ঘরে কেন আনলাম বলো তো? তোমাকে সবার আগে চিতই পিঠে খাওয়াবো বলে। ঠাকুর ঘরে খাওয়ালে তো জানাজানি হয়ে যেত, তাই না? এই দাঁড়াও, হ্যাঁ আমি আসছি, দাঁড়াও। গোপাল একটু চেখে বলো তো, এই পিঠেটা যদি আমি উচ্চবাবুর অফিসে সকলকে খাওয়াই কেমন লাগবে? খাও না। ও দাঁড়াও। মিঠাই, মিঠাই সব কি আরম্ভ করেছো তুমি? কি কি করছো তুমি? তুমি দেখলে কাল কত রাত করে শুতে গেলাম আমি। এনেছে তাই গোপাল ঘরে আসতে পেরেছে। মিঠাই তার গোপালকে এই ঘরে কেন এনেছে সেটা জানা যায় কি? বারে আজকে তোমাদের অফিসের পার্টির মিষ্টি সকলকে খাওয়াবো না? সকলে টেস্ট করে দেখবে, তাই গোপাল আগে টেস্ট করবে। গোপালের যদি ভালো লাগে তাহলে সবার ভালো লাগবে। Good heavens! One second. মানে তুমি তোমার গোপালের ভরসায় পিসিজির এত বড় পার্টির ডেজার্ট সিলেক্ট করছো? মিঠাই আমি তোমাকে বললাম না, এটা দোকানে মনোহরা খাওয়ানো নয় মিঠাই। তুমি এই ম্যাগনিটিউডের পার্টি কখনো দেখোইনি। মিঠাই প্লিজ আমার প্রেস্টিজটা নষ্ট করো না। লোকজন কি ভাববে বলো তো? দেখো অনেক বেশি প্রফেশনাল অ্যাপ্রোচ লাগবে এই পার্টিটার জন্য। তুমি যদি বলো আমি তোমাকে হেল্প করতে পারি। দেখেছো গোপাল, এখানে একজন ভাবছে যে তার তোমার থেকেও অনেক বেশি ক্ষমতা। কি আর বলবো বলো? শোনো দাদাবাবু, গোপালের থেকে বড় কেউ নয়, বুঝেছো? গোপালের যদি খেয়ে পছন্দ হয় তাহলে সবার পছন্দ হবে। তো তোমার গোপালের মিষ্টিটা পছন্দ হয়েছে কিনা সেটা কিভাবে জানবে তুমি? হ্যাঁ, তোমার গোপাল তোমাকে কানে কানে বলবে? হ্যাঁ কি বলো? মিঠাই অনেক বাড়াবাড়ি হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, একটা লিমিট থাকে সবকিছুর। মিঠাই ঠিক বুঝতে পারে গোপালের পছন্দ হলো কি হলো না। মিঠাই বলে কবে থেকে বিজনেস করছে গোপালের ভরসায়। মিঠাই মনে মনে সব বুঝতে পারে। গোপাল উচ্চাও দেখেছো কেমন হা করে দেখছে? উচ্চাও তো জানেই না যে মিঠাই আর গোপাল হলো পার্টনার। গোপালের সঙ্গে তো মিঠাই বিজনেসটা এতদিন ধরে করছে, তাই না? Really don't believe this.
শেষমেশ পিসিজির এত বড় পার্টির মেইন টেস্টার হয়ে গেল গোপাল। বুঝতে পারছি না মিঠাই এত বড় প্রজেক্টটাকে এত সহজভাবে কি করে নিচ্ছে। মানে আমি তো শ্রী আর রাতুলের বিয়ে বাঁচানোর প্রজেক্টটাকে এত সিরিয়াসলি নিচ্ছি।